বাংলা পক্ষ ভারতে বাঙালির জাতীয় সংগঠন। বাংলা ভাষা ও বাঙালির স্বার্থে লড়াই করে বাংলার পক্ষ। বাংলার মাটিতে পোস্ট অফিসে পরিষেবা বাংলা ভাষায় পাওয়া যায় না। ফর্মে স্লিপে কোথাও বাংলা ভাষা নেই। এমনকি পোস্ট অফিসে গিয়ে নানা সময় হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালিকে। পোস্ট অফিসে অনেক হিন্দিভাষী কর্মী বাঙালি গ্রাহকদের হিন্দিতে কথা বলতে বাধ্য করেছে। এমনকি গ্রামীণ ডাক সেবকের অনেক চাকরি পাচ্ছে ভিন রাজ্যের ছেলেমেয়েরা। বাংলা রাজ্য বাংলা ভাষার ভিত্তিতে তৈরি। এখানে ৮৬% মানুষ বাঙালি, কিন্তু ৮৩% বাঙালি বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষা জানে না। তাই 4টি দাবিতে যোগাযোগ ভবন অভিযান হয়। প্রথমে স্মারকলিপি জমা নিতে অস্বীকার করে কর্তৃপক্ষ, তারপরে ঘেরাও করা হয় যোগাযোগ ভবন, গেট বন্ধ করে দেওয়া হয়, তারপর বাধ্য হয়ে স্মারকলিপি নেন কর্তৃপক্ষ। আজ বাংলা পক্ষ ভারতে বাঙালির জাতীয় সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছিলাম যোগাযোগ ভবন, ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলের হেডকোয়ার্টার, যেখানে মুখ্য পোস্টমাস্টার জেনারেল এবং পোস্টমাস্টার জেনারেলরা বসেন। সেখানে আমরা এসেছিলাম 3-4টে দাবি নিয়ে। এক, প্রথমেই বাংলা ভাষায় পরিষেবা চাই। স্লিপ ফর্ম ডকুমেন্টে কোথাও বাংলা থাকে না, সেখানে বাংলা থাকতে হবে। 2, যে পোস্ট অফিসের সমস্ত কাউন্টারে যারা বসে অনেকেই বহিরাগত হিন্দিভাষী, তারা কীভাবে চাকরি পাচ্ছে আমরা জানি, অনেকেই কীভাবে দুর্নীতি করে পাচ্ছে। যাই হোক, তারা বাঙালি গ্রাহককে বাংলা ভাষায় পরিষেবা না দিয়ে হিন্দি বলতে বাধ্য করে। হিন্দুস্তান মে রায়না তো হিন্দি শিখো এসব বলে। এর বিরুদ্ধে যাতে বাংলা জানে, সমস্ত যে জিডিএস গ্রামীণ ডাক সেবক যারা আছে, তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা দেয়, অনেকেই বাংলা জানে না। তাই এই যে প্রত্যন্ত এলাকায় যারা পরিষেবা দেবে, তারা স্থানীয় মানুষের সঙ্গে কমিউনিকেট করবে কী করে? তাই জিডিএসের সমস্ত চাকরিতে বাঙালি সহ বাংলার ভূমিপত্র নিতে হবে এবং পোস্টম্যানের চাকরিতে বাঙালি নিতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা এসেছিলাম। আমরা আগে থেকে জানিয়ে এসেছিলাম। প্রথমে আমাদের বাধা দেওয়া হয় যে অ্যালাউড না, ভেতরে ডেপুটেশন নেবে না। পুলিশের পক্ষ থেকে যখন ভেতরে কথা বলা, এটা জানিয়ে দেয় ভেতর থেকে। তারপর আমরা বাধ্য হই শান্তিপূর্ণ ডেপুটেশন কর্মসূচি একটু অশান্ত করতে, একটু বুঝিয়ে দিতে। 2টো গেট ঘেরাও করা হয়, কাউকে বেরোতে এবং ঢুকতে দেবো না। তারপর পুলিশ আধিকারিক আসেন, তারপর ভেতরে গিয়ে কথা বলেন, তখন বলেন যে 3 জনকে ডেপুটেশনে অ্যালাউ করা হবে। আমরা 3 জন গিয়ে সুপ্রিয় ঘোষ, চিফ পোস্টমাস্টার জেনারেল মেলস অ্যান্ড বিডি, তার সঙ্গে দেখা করি। তিনি প্রস্তুত হয়েছিলেন, তিনি নানা রকম ডকুমেন্ট নিয়ে তৈরি হয়ে প্রস্তুত হয়েছিলেন। তার সঙ্গে আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে। তিনি তার বক্তব্য চিফ পোস্টমাস্টার জেনারেলের কাছে রাখবেন এবং চিফ পোস্টমাস্টার জেনারেলকেও আলাদা করে ডেপুটেশন দেওয়া হয়েছে। এবং আগামীতে আমরা সাউথ বেঙ্গল রিজিয়নের যিনি প্রধান, নর্থ বেঙ্গল রিজিয়নের যিনি প্রধান, তাদের সঙ্গেও আমরা দেখা করব। এবং আমরা 3 মাস সময় দিয়েছি। 3 মাসের মধ্যে ভিজিবল চেঞ্জেস না হলে গ্রাউন্ডে অ্যাকশন হবে। একদম